ফুটিংয়ের বা বেসের রড কাটার মাপটা শিখুন অতি সহজে। এতটা সহজ আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। ড্রয়িং দেখে কি করে বেসের বা ফুটিংয়ের রড কাটার মাপ করতে হয় সমস্ত নলেজটি পাবেন আজকে। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বন্ধুরা, আজ আমরা এই ফুটিংয়ের রড কাটব। এখানে দেখুন, এটি আছে ফুটিং নাম্বার RF4। আমাকে জানতে হবে এই ফুটিংয়ের সাইজ কত আছে সেটা জানতে হবে, আর ফুটিংয়ের স্টিলে মানে রডের ডিটেলস আমাকে জানতে হবে। এই জন্য আমাকে যেতে হবে ফুটিং শিডিউল লেআউট। ফুটিং শিডিউল ড্রয়িংয়ে আমাকে যেতে হবে। চলুন যাই ফুটিং শিডিউল ড্রয়িংটা দেখি এবার। এটা দেখুন শিডিউল অফ ফুটিং RF4। ফুটিংয়ের সাইজ আছে 2800 বাই 3200 mm, আর ডিপথ আছে 700 mm। এরপরে ফুটিংয়ের বটম স্টিল, নিচের স্টিল আছে 16 ডায়া @175 সেন্টার। ফুটিংয়ের নিচে যে রডটি আছে সেটা কিন্তু 16 মিলি রড 175 mm সেন্টার। এরপরে দেখুন টপের রডটা আছে 12 মিলি 12 মিলি 175 সেন্টার। এটা জানতে পেরেছি। বন্ধুরা, এই RF4-এর আমরা ডাইমেনশন পেয়ে গেছি। লম্বা আছে 3200 আর চওড়া আছে 2800। এই ফুটিংয়ের নিচে যে রডটি আছে, বটমের রড আছে 16 মিলির রড 175 সেন্টার, আর টপের রডটা আছে 12 মিলিও 175 সেন্টার। আমরা এই জিনিসটুকু পেয়ে গেলাম। এবার দেখুন যে কাজটা, আমার লম্বা আছে 3200, কিন্তু রড একটু ছোটো কাটতে হয়, কভার রাখতে হয়। এই সাইড থেকে 50 mm, এই সাইড থেকে 50 mm। 3200 থেকে 100 mm বাদ দিলে হচ্ছে 3100 এই মাপটা লাগবে। আর এইভাবে আছে আমার 2800, তাহলে এখান থেকে 50 mm 100 mm বাদ দিলে হচ্ছে 2700। আমার যে রডের মাপটা লাগবে 3100 বাই 2700 মাপটা। ফুটিংয়ে কোন রডটা প্রথমে দিতে হয়? এই শর্ট স্প্যানটা দিতে হয়। এটা শর্ট স্প্যান, এর দিকে মাপটা আছে 2700। এটা মানে এটা, এই রডটা আমাকে প্রথমে দিতে হবে। তাহলে কয়টি রড লাগবে আমি কি করে বের করব সেটা দেখুন। দেখুন, ফুটিংয়ের ক্ষেত্রে আর স্ল্যাবের ক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক না কেন, প্রথমে দিতে হয় শর্ট স্প্যান রডটি। শর্ট স্প্যান কোনটা? দেখুন, এটা 2700 আছে, 2 মিটার 700 আছে লেন্থ, আর এইভাবে আছে 3100। কোনটা কম আছে? এই 2700টা কম আছে, তাহলে এটা শর্ট স্প্যান। এটা ক্লিয়ার? এবার যেটা আমার এই 2700 এই লম্বা রডটি আমার কয়টি লাগবে সেটা বের করব। তাহলে আমার এই লেন্থটা আছে 3100, তার রডের স্পেসিং কত দেখিয়েছে ড্রয়িংয়ে? 175 mm। এর সঙ্গে 175 mm ভাগ করে দেবো। দেখুন, 0.175 মিটার। এটা ভাগ করলে হচ্ছে আপনার 15, দেখুন 17.7 নাম্বার, 17.7 আসবে। 18টি লাগবে। এই শর্ট স্প্যানে যে রডটি আমার লাগবে 18টি। এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে কোনটা লাগবে? শর্ট স্প্যানে যে রডটির শেপটা কীরকম হবে দেখতে? বটমের রডের এই টাইপের হবে, আর লেন্থটা এটা আছে 2700, এইভাবে 2700 লিখব। ক্লিয়ার? তা কয়টি লাগবে? কত ডায়া আছে? 16 ডায়া। এভাবে 16 ডায়া লিখব। 16 ডায়া। কত নাম্বার? 18 নম্বর। ক্লিয়ার? এইবার এই এলটা কত দিতে হবে? আমার ফুটিংয়ের
হাইট আছে আমার, ডিপথ আছে 700, তাহলে উপর থেকে 50, নিচের 50, 100 মাইনাস করে হচ্ছে 600 এল দেবো। এই সাইডে 600, এই সাইডে 600। এই মাপের কয়টি লাগবে? 18টি লাগবে এই রডটা। এই রডটা দেওয়ার পরে আমার এইভাবে লং স্প্যানটা দিতে হবে। এইভাবে কয়টা লাগবে? এর মাপটা আছে কত? 2700, সঙ্গে স্পেসিং কত? 175। তাহলে আমি দেখুন 2700 ভাগ ডিভাইডেড 0.175 মিটার, এটি করলে হচ্ছে আমার দেখুন 15.4, মানে 16টি লাগবে। এইভাবে রডটি আমার 16টি লাগবে। এটা শেপটা এটা বানাবো। এবার দেখুন এটা 2700 হয়ে গেল, এটা হবে আমার 3100। এটা আপনার 3100। আর এল উপরটা ছিল কত? 600, এটাও 600 দিয়ে দেবো, 600 দিয়ে দেবো। এই মাপের লাগবে আমার কত ডায়া আছে? 16 ডায়া। এখানে 16 ডায়া লাগবে, 16 নাম্বার, 16টি। তাহলে এটা হয়ে গেল। এই শর্ট স্পেন, এই লং স্পেন বটমের হয়ে গেল। এবার সেম টপের রডে একই সিস্টেম, শুধু ডায়াটা চেঞ্জ হবে, 16 ডায়া জায়গায় 12 ডায়া। এটা ক্লিয়ার? বুঝতে অসুবিধে নেই। যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে রাখছি বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট। ভালো থাকুন সকলে বন্ধুরা।